আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটিও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে বারান্দার গাছগুলোর সাথে কথা না বললে যেন আমার দিনই ভালো যায় না। তো সকালবেলা যে ফুলগুলো ফোটে আমি প্রত্যেক দিন চেষ্টা করি এই ফুলগুলোকে একটু আদর করে দিতে। সকালের মিষ্টি রোদ যখন ফুলে এসে পড়ে তখন কিন্তু ফুলগুলো আরও মিষ্টি হয়ে যায় দেখতে। মাশাআল্লাহ, বারান্দার গাছগুলোর দিকে তাকালে কিন্তু চোখ ভরে যায়, মনও ভরে যায় সেই সাথে। তো বেশ কিছু গোলাপও ফুটেছে আমার বাগানে। এই গোলাপগুলো কিন্তু 12 মাস থাকে, সারা বছরই ফোটে কম বেশি। তো বারান্দা বাগানে এত সুন্দর ফুল পাওয়া যায়, এই ধরনের গাছগুলো লাগানোর চেষ্টা করি আমি। তো আজকে সকাল থেকে কিন্তু খুবই ব্যস্ত একটা দিন পার করেছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে নাস্তা খাওয়া দাওয়া করে তারপর পুরো বাসা আমি ডিপ ক্লিন করে নিয়েছি। ফ্যান থেকে শুরু করে যত ফার্নিচার ছিল সব কিছুই ডিপ ক্লিন করেছি। সেই সাথে বেডশিট আর অনেক ধরনের জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে সবগুলো ছাদে শুকাতে দিয়ে এসেছি। তো এখন আমার এগুলা কাজ করতে করতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। পরে দুপুরে রান্না বান্না করে নিয়েছি এবং এখন চলে এসেছি আর কি আমার বিছানার চাদরটা আমি এখন পেতে নেব। তো সমস্ত কাজ করার পরে আসলে আমি বিছানার চাদরটা আর কি পেতে নেই, তা না হলে আমার ভালো লাগে না। তো ঘর মুছে একদম তারপরে বিছানার চাদরটা পেতে নিয়েছি। তো এই পাশে আমি আমার ছেলে মেয়েদের জামা কাপড়গুলো এই র্যাকটাতে আর কি রাখি গুছিয়ে। তো কয়েকদিন থেকে এটা পরিষ্কার করিনি, তো আজকে খুলে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে এখানে আমি সেট করে নিয়েছি। এখন জামা কাপড়গুলো আমি এটাতে আর কি গুছিয়ে রাখবো। তো গুছানোর আগে আপনাদের সাথে দুইটা আইডিয়া আমি শেয়ার করি। তো প্রথম আইডিয়াটা এখানে কার্ডবোর্ড দিয়ে একটা অর্গানাইজ বক্স বানাবো। এই ধরনের কার্ডবোর্ড কিন্তু সবার বাসাতেই কম বেশি থাকে। তো এটা আমার একটা জুতোর আর কি বক্স ছিল, তো সেই বক্সটা দিয়ে আজকে আমি এই অর্গানাইজ বক্সটি তৈরি করব। তো এমনিতেও করা যায়, তবে আমার কাছে টুকরো কিছু আর কি ফেব্রিক্স ছিল, তো আমি এগুলাই উপরে লাগিয়ে দেব দেখতে যাতে অনেকটা ভালো লাগে। তো গ্লু গানের সাহায্যে আসলে আমি এই কাজটা করে নেব। তো এই অর্গানাইজ বক্সগুলো বানানো কিন্তু খুবই সহজ এবং খুব অল্প সময়ে কিন্তু বানানো যায় এবং আপনি আলমারি বলেন ওয়ার্ড্রপ বলেন সব জায়গাতেই খুব সুন্দরভাবে এই অর্গানাইজ বক্স দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা যায়। স্পেস কম লাগে এবং অনেকগুলো জামা কাপড় রাখা যায় এবং খুব সহজে কিন্তু এগুলো অগোছালো হয়ে যায় না। আপনি যেভাবে রেখে দেবেন ঠিক সেভাবেই থাকে। ছোটদের জামা কাপড় কিন্তু এমনিতেই অগোছালো হয়ে যায় বেশি, যতই আপনি গুছিয়ে রাখার চেষ্টা করেন না কেন। একটা জামা নেওয়ার জন্য কিন্তু গেলে দেখা যায় অনেকগুলো জামা এলোমেলো করে ফেলে, সেটা ওয়ার্ড্রপ আলমারি কিংবা র্যাক যেখানে আপনি গুছিয়ে রাখবেন সেখানেই এলোমেলো হয়ে যাবে। তো আমি এখানে সুন্দরভাবে গ্লু গানের সাহায্যে দেখেন কত সুন্দর একটা অর্গানাইজ বক্স বানিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরও দুইটা কিন্তু অর্গানাইজ বক্স বানিয়ে নিয়েছি। তো এখন এগুলাতে আমি জামা কাপড় রেখে দেখাচ্ছি কতটা ভালো লাগে দেখতে এবং রাখতেও কতটা সুবিধা। তো এই বক্সটাতে আমার মেয়ের কিছু ড্রেস রাখছি আর কি। তো স্পেসটা কিন্তু বেশ খানিকটা হয়, অনেকগুলোই জামা কাপড় রাখা যায়। ছোটদের জামা কাপড়ে কিন্তু বেশি স্পেসের দরকার হয় না। তো দেখেন আমি অনেকগুলো জামা কাপড় রাখলাম, আরও কিন্তু বেশ কয়েকটা রাখা যাবে। তো এটাতে আমি আমার ছেলের টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলা রেখে দিচ্ছি খুব সহজেই যেন হাতের কাছে পেয়ে যায় এবং ওকে খুঁজে বের করতে না হয় যে আমি কোন জামাটা নিব। তো এখানে সবগুলোই যেহেতু দেখা যায় এভাবে, তো খুব সহজেই বুঝতে পারবে আমার কোনটা দরকার, তো সেইটা ও নিবে আর বাকিগুলো কিন্তু সুন্দরভাবে গুছানোই থাকবে। তো এই বক্সগুলো আলমারি কিংবা ওয়ার্ড্রপ আপনি যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু রাখতে পারেন। আর
ঘরের যত অগোছালো কাপড় আছে তো এভাবে রাখলে কিন্তু সব গোছানো থাকবে। আর ঘরের কাপড় যদি অগোছালো থাকে পুরো ঘরটাই অগোছালো মনে হয়। আর জামা কাপড় গুছিয়ে রাখলে, পরিপাটি করে রাখলে ঘরটাও পরিপাটি থাকে সব সময়। তো আরও একটি আইডিয়া শেয়ার করছি, কার্ডবোর্ড ছাড়াও অর্গানাইজ বক্স তৈরি করা যায়। এরকমের শপিং ব্যাগ কিন্তু সবার বাসাতেই থাকে, আমরা কিন্তু এগুলা কোনো ইউজ করি না, কোনো রকমভাবে আর কি ফেলেই দেই। তো আজকে আমি ফেলে না দিয়ে আমিও আরও কিছু অর্গানাইজ বক্স বানাবো। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটা এখন দেখাচ্ছি আপনাদের। তো এই শপিং ব্যাগগুলো আমি উল্টো করে নিয়েছি, যাতে ওই পিছনে যে লেখাগুলো আছে ওগুলা স্পষ্ট দেখা না যায়। তবে একদম কি সাদা থাকলে ওটা ভালো লাগে দেখতে, কিংবা কালারফুল থাকলেও ভালো লাগে। তবে এটার মধ্যে একটু লেখা হিজিবিজি লাগছে, তো আপনাদের কাছে যেটা আছে তো আপনারা সেটা দিয়ে করতে পারবেন। আমি শুধু দেখানোর জন্য করছি আর কি। তো এই পর্যায়ে এসে বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এরকমভাবে এই তো বক্সের মতো কিন্তু শেপ হয়ে গেছে আর কি। তো ভিতর দিকে আর কি উল্টে নিয়েছি, এবং একটু শক্ত হওয়ার জন্য আমি এখানে 2টা কার্ডবোর্ড ইউজ করেছি। তো কার্ডবোর্ডগুলো এভাবে লম্বালম্বিভাবে দিয়ে দিলাম, মাপ মতোই আর কি কেটে নিয়েছি। এটাও বানানো খুবই সহজ, কয়েক মিনিটের ব্যাপার, 2-1 মিনিটে কিন্তু খুব সুন্দর অর্গানাইজ বক্স তৈরি করা যায়। তো এখন ভিতরটা গ্লু গান অথবা আঠার সাহায্যে সুন্দরভাবে আটকে নিলেই হয়ে যাবে। তো আমি রেখে দেখাচ্ছি এটাতে কেমন রাখা যায় জামা কাপড়। এটা তো কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাবে। তো ভিতরটা গ্লু গান অথবা যে কোনো ধরনের গ্লু ইউজ করে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আমি এভাবেই রাখবো, কারণ এভাবে রাখলেও কোনো সমস্যা হবে না। ফেলনা জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর জিনিস তৈরি করা যায়। তো এই তো চলে এসেছি আমার র্যাকটা গোছাতে এখন। তো এটাতে আমার মেয়ের যে রেগুলার আর কি জামা প্রতিদিন যেটা পরা হয় সেই জামাগুলি আর কি এই র্যাকের উপরে রেখে দেই। তো এভাবে গুছিয়ে রাখলাম, এতে করে দেখতেও সুন্দর লাগবে, এবং খুব সহজে কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। আবার এখানে আর কি সুন্দরভাবে গুছিয়ে রাখতেও পারবো যখন তখন। তো এখানে আমার ছেলের যেগুলা প্রত্যেকদিন ইউজফুল জামা কাপড়, তো সেগুলা রেখে দিলাম একটা বক্সে, আর মেয়েরগুলা একটা বক্সে রেখে দিলাম। তো আর এখানে রেগুলার যে পরার মেয়ে বাবুদের প্যান্ট থাকে, তো এগুলা প্যান্টগুলো আমি এখানে রেখে দিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ করা হয়ে গেল উপরের র্যাকটা, এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি কেমন হয়েছে আর আইডিয়াগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে পারেন। তো পুরো সেলফটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এভাবে গুছালে সব সময় কিন্তু ঘর পরিপাটি থাকবে, সুন্দর থাকবে, গুছানো থাকবে। আসলে ঘর গুছিয়ে রাখা বাচ্চা নিয়ে অনেকটা কষ্টের ব্যাপার, তবে আজকে যে আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে গুছিয়ে রাখলে কিন্তু খুব সহজেই আপনারা ঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।